2 কোটি টাকা হায় 2 লাখ টাকা ধরাই দিব এর তো মগর মূল্য কি এর জন্য পারে তো ব্যাংকতে যদি নিরাপদ নয় তাহলে মানুষ এক কানল দিয়ে যাইব হটে ইয়ান আসলে খুব দুঃখজনক ইয়ান তকান দেশলাবিলের আই মনে করি হুমকি স্বরূপ নিশ্চয় ব্যাংকর কেউ না কেউ জড়িত লাইভ হচ্ছে না তো এটা আমার ম্যানেজার আমি এই পর্যন্ত আমার ঢোকার কোনো সুযোগ নেই এখানে আমরা তো সেখানে ঢুকছি না বর্তমানে যখন দেশের ব্যাংক প্রতিষ্ঠান নির্ণয় একের পর এক আলোচনা সমালোচনা চলার ঠিক ওই সময় চট্টগ্রামের ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকারত লাহান্যে প্রায় 150 ভরি স্বর্ণ উদাও ওইবের ঘটনা ঘটছে যা আবারও দেশ জুড়ে ব্যাংকিং সেবালয়রে চলার নানামুখী হতাবার্তা রোববার চকবাজারের ওই শাখাত যাই দেখা যায় অন্যান্য গ্রাহকও আছে আতঙ্কত আবার কেউ কেউ সুডিয়াইয়ের লকার স্যাক গড়ি বেললাই আবার কেউ কেউ এসে লকার তাহন্যের গুরুত্বপূর্ণ মালামাল লই যাবে গুল্লাই এখান থেকে স্বর্ণ গায়েব হয়ে গেছে এরকম একটা নিউজ শুনে আসছি আর কি এটার জন্য আসছি আমি আমার আমানত ফেরত চাইবো ভয় থেকে আসছি অবশ্যই ভয় না আমাদের লাইফ সব জীবন যৌবন সব থাকে সবগুলাই করে না সঙ্গে সঙ্গে চলে আসছি ভয় লেগেছিল আমার তো শুরু হয়েছে কিনা নগরীর চট্টশ্বরী এলাকার বাসিন্দা ভুক্তভোগী রোকেয়া বাড়ি জানাই তার ব্যাংকর লকারত 160 ভরির মতো গহনা আছিল এটা গত 29 মে বুধবার গেইলতেই স্যাক গড়ি বেললাই স্যাক গুতে যে দেখে লকার খোলা এবং ফাইয়ে শুধু 10 ভরির মতো স্বর্ণ এবং বাকি স্বর্ণগিন এডতুন উদাও ওইখানে মোট আমার আন্দাজ মতো 170-80 তার ভিতরে তো কিছু গোল পাইছি আবার পেয়েছেন কতটুকু 10-12 ভরির মতো টোটাল লস হয়েছে কত মানে হারিয়ে গেছে হ্যাঁ 149 থেকে 50 149 থেকে 50 ভরি হারিয়ে গেছে যে এখন আমি তো মানে দিশা হারার মতো ভুক্তভোগী ওই নারীর দাবি এই শাখার মানুষ ইনুলয় জড়িত যদিও তা মানতে নারাজ শাখার প্রধান ব্যাংক কর্মকর্তা ছাড়া আর কে করবে এগুলা আর লকার যারা আছে যারা লকার খুলে নেয় ওরা আমার ব্যাংকে আমার লকারটা তো খুলবে কিভাবে এটাই তো কথা এখানে কোনো চুরি কোনো সুযোগ নেই কোনো ডাকাতির কোনো সুযোগ নেই আমাদের পর্যাপ্ত সিকিউরিটি মেজার আমরা নিই যেন লকারে কোনো ডাকাতি চুরি রাহাজানি বা বড় ধরনের কোনো ঘটনা লাগে আমাদের পর্যাপ্ত সিকিউরিটি আমাদের ডিপ্লয়মেন্ট করা আছে এমনকি আইন অনুযায়ী ভুক্তভোগী ক্ষতিপূরণ হিসেবে পাইব মাত্র ইন্স্যুরেন্সর 2 লক্ষ কোটি এটা প্রমাণের কোনো সুযোগ নেই তবে এই জাতীয় কোনো চুরি ডাকাতি রাহাজানি ঘটলে অ্যাজ পার ওনার সাথে যে এগ্রিমেন্ট হয়েছে আমাদের সে অনুযায়ী ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন ছোটো লকারের ক্ষেত্রে 1 লক্ষ মাঝারি লকারের ক্ষেত্রে 2 লক্ষ এবং বড় লকারের ক্ষেত্রে চেম্বারের ক্ষেত্রে 3 লক্ষ টাকা কর্পোরেট ইন্স্যুরেন্স আমাদের হেড অফিস এই ইন্স্যুরেন্সটা করেন এই ওভারঅল সবগুলি ব্রাঞ্চের একাত্রে একটা ইন্স্যুরেন্স হয় এটা কি লকার ছিল মাঝারি লকার নাকি এটা মাঝারি লকার ছিল এর মধ্যে নানা কারণে ব্যাংকিং ব্যবস্থার উদ্দেশ্যে সাধারণ মানুষের যখন আস্থাহীনতা তৈরি হর ঠিক এই সময় ইসলামী ব্যাংকের এই ঘটনায় আরও বেশি প্রভাব ফেলবে বলে মনে করেন চট্টগ্রামের সাধারণ মানুষজন মেসেজ গিয়ে দেখুন যারা ব্যাংকের মধ্যে বিভিন্ন স্বর্ণ যারা রাখি টিয়াবুসে রাখি এটা তখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যার একখান ঘটনা হলে তো পুরো বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ মানুষ তখন ব্যাংকের প্রতি আস্থা হারাই ফেলবো ইয়ান আসলে খুব দুঃখজনক ইয়ান তকান দেশলাবিলের আই মনে করি হুমকি স্বরূপ আর থিয়গুণ এবং আর সম্পত্তি যদি ব্যাংকের মধ্যে রাখি যদি আই নিরাপত্তাবোধ নগরী হয় এই দায়িত্ব হন লইব আর ব্যাংকের টাকা পয়সা নরকম যদি কেউ লুটফাট হয়ে আর ব্যাংকের টাকা পয়সা রাখি লাভ কি ইয়ানো দায়িত্ব ফুরাবো ব্যাংকর আর ইয়ান হলে বলে বিচার চায় সুস্থ বিচার চায় আর ব্যাংকের লকার ব্যবস্থা পরিবর্তন আনিবার দাবিও জানিয়ে বোধকে আমার মনে হয় এই জায়গাত একটু আরাতে চেঞ্জ আনার দরকার যে আরা ব্যাংকত কি রাহের কাস্টমারে কি রাহের হতবরি স্বর্ণ রাহের আসলেও 149 ভরি রাখি কিনা না ন রাহে তাহলে আজ যদি আরা জানতাম তাহলে আরা ওগুলো চ্যালেঞ্জ করতে দিতাম একজনের 150 ভরি গয়না গিয়ে গই এবার 1 লাখ টাকা দিব বা 2 লাখ টাকা দিব এবার কি হতা এবার কি যুক্তিযুক্ত হতা হইলে ব্যাংক তো ক্যামেরা তাহান উচিত তো ক্যামেরাই তো ধরা পড়িব যে হনে ওর লকার খুললি সিসি ক্যামেরা তো অবশ্যই তাহান উচিত আছিল পাবেন মনে হচ্ছে আমার তো আশা আছে পাবো আশায় আছি দেখেই তো কোর্টে মামলা করে আসছি হ্যাঁ মামলা করে আসছি এখন দেখি কি হয় অপরমিকে ইসলামী ব্যাংকতন উগ্র বিবৃতিও দেয়া গিয়ে যেটা হয়ে ইতিমধ্যে উক্ত ঘটনায় 3 সদস্য বিশিষ্ট উগ্র তথ্য অনুসন্ধানী কমিটি গঠন করে উক্ত কমিটির প্রদত্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যাংক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে ইফতেখার নতিশন C+ চট্টগ্রাম।